নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। ভারতবর্ষের ছোট থেকে ছোট রাজ্য এখন যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে তা আমাদের ত্রিপুরা রাজ্যের ছবি দেখলে সহজেই অনুমান করা যায়। ত্রিপুরাবাসীর হিতার্থে ত্রিপুরা রাজ্য শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, উন্নত যোগাযোগ পদ্ধতির দিক থেকে ক্রমশ উন্নত ও প্রাণবন্ত হয়ে উঠেছে। অনুরূপভাবে বলা যায়, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ রাজন্য বর্গের নিদর্শন ও সবুজ বনানী ও জাগ্রত দেবী মায়ের মন্দিরের সমাহার, সব মিলিয়ে ত্রিপুরার সৌন্দর্যকে এক উন্নত মানের পরিভাষা দিতে বদ্ধপরিকর। যেমন রাজ্য সরকার তেমনি কেন্দ্রীয় সরকার প্রকৃতপক্ষে আমাদের রাজ্যের পর্যটন শিল্পে ত্রিপুরা সৌন্দর্যকে এক উন্নত মানের পরিভাষা দিতে বদ্ধপরিকর। যেমন রাজ্য সরকার তেমনি কেন্দ্রীয় সরকার প্রকৃতপক্ষে আমাদের রাজ্যের পর্যটন শিল্পে রোপওয়ে প্রকল্পের সংযোজন করার ব্যাপারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 652 কোটি টাকার অনুদান দেওয়ার ঘোষণা করেছেন। এই রোপওয়ে প্রকল্প স্থাপন হবে উদয়পুর রেল স্টেশন থেকে মাদারবাড়ি পর্যন্ত এবং মহাননী থেকে ছবিমুড়া, সুরমাছড়া ও জম্পুই পাহাড় পর্যন্ত করা হবে। এই রোপওয়ে প্রকল্পে ত্রিপুরাবাসী যেমন ভ্রমণে আনন্দ লাভ করবে, তেমনি বহিরাজ্যের মানুষ তথা বিদেশের পর্যটকদের কাছে আরও আকৃষ্ট হয়ে উঠবে ত্রিপুরা রাজ্যে। রোপওয়ে প্রকল্পের ফলে ভ্রমণ পিপাসুরা আকাশপথে ভ্রমণ করে মাদারবাড়ির মন্দির, ছবিমুড়া, সুরমাছড়া ও জম্পুই জলার খোদাই করা নিদর্শন, আঁকাবাঁকা পথের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করবে। বলা বাহুল্য, এই সিদ্ধান্তে ত্রিপুরাবাসী ব্যবসায়ী দিক থেকে যেমন লাভবান হবে তেমনি উপকৃতও হবে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।